পয়লা বৈশাখের দিন শুধু নতুন বছর শুরু হয় না, শুরু হয় নতুন পঞ্জিকাও। চলতি ভাষায় পঞ্জিকাকে আমরা পাজি বলে থাকি, সংস্কৃত ভাষায় পঞ্জিকাকে পঞ্চাঙ্গ বলে। পঞ্চাঙ্গ কি কি? বার, তিথি, নক্ষত্র, যোগ ও করণ, এই পাঁচটির মিলিত গঠিত রূপ। সূর্যোদয় সূর্যাস্ত থেকে শুরু করে নদীর জোয়ার ভাটা, দিন ক্ষণ তারিখ পার্বণ, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য ব্রাহ্মণ এবং জ্যোতিষীরা সম্পূর্ণভাবে পঞ্জিকার ওপর নির্ভর করে। পঞ্জিকা বাঙালির দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে গেছে। আর পঞ্জিকা মানে আমরা জানি বেণীমাধব শীলের পঞ্জিকা। শীল পরিবারের সাথে পঞ্জিকার ইতিহাসটা পরে জানবো। আগে জানবো দিন ক্ষণ সময় কোন সময় থেকে নির্ধারিত হচ্ছে, পঞ্জিকার ধারণাটাই বা কোথা থেকে নেওয়া হয়েছে, কিভাবে যুগ পরম্পরায় চলে আসছে পঞ্জিকা। নমস্কার, আমি পাপিয়া। গল্প কাহিনীতে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু পঞ্জিকার গঠন সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যায় সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থ থেকে। এর রচনাকাল অবশ্য সঠিকভাবে জানা যায়নি। কেউ কেউ মনে করেন সূর্য সিদ্ধান্ত রচনা হয় দশম শতাব্দীতে। এও মনে করা হয় প্রাচীন হিন্দু বেদাঙ্গকেই সংস্করণ করে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচিত হয়েছে। অনেকের ধারণা এই পঞ্জিকার প্রচলন হয়ে আসছে বৈদিক যুগ থেকে। বেশিরভাগ পঞ্জিকা পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে রচিত। পঞ্চম শতাব্দীতে আর্যভট্ট, ষষ্ঠ শতাব্দীতে বরাহমিহির, দ্বাদশ শতাব্দীতে ভাস্করের মতন বিখ্যাত জ্যোতিষীদের ফলস্বরূপই এই পঞ্জিকা। মধ্যযুগ থেকে আবার পঞ্জিকার আঞ্চলিকতার বৈচিত্র্য দেখা যায়। দ্বাদশ শতাব্দীর দ্বিতীয় ভাস্করের হাতে জ্যোতিষবিদ্যার এক নতুন দিগন্ত উন্মোচন হয়। প্রাচীন বৈদিক যুগ থেকেই পঞ্জিকার বছর শুরু হয় মার্গশীয় মাস থেকে। তবে বাঙালির পঞ্জিকা হলো নবদ্বীপ পঞ্জিকা। বিশেষজ্ঞরা মনে করেন নবদ্বীপ পঞ্জিকা প্রতিষ্ঠা করেছিলেন স্মার্ট রঘুনাথ। অষ্টাদশ শতাব্দীতে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের আমলে রামচন্দ্র বিদ্যানিধি নতুন করে পঞ্জিকার গণনা শুরু করেন। আগেকার দিনে পঞ্জিকা তালপাতার পুঁথিতে লেখা হতো। 1869 সাল থেকে প্রথম পঞ্জিকা অক্ষরে ছাপা হতে শুরু হয়। সূর্য সিদ্ধান্তের উপরে নির্ভর করে ভারতীয় বার্ষিক পঞ্জিকার গঠন হয়। বর্তমান সময়ে সূর্য সিদ্ধান্ত গণনা করেই বেণীমাধব শীলের পঞ্জিকা লেখা হয়। এবার জেনে নেব শীল পরিবারের সাথে পঞ্জিকার ইতিহাসটা। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি ট্রেনে, বাসে, বইয়ের দোকানে বেণীমাধব শীলের পঞ্জিকা বিক্রি হতে। 1890 বাঙালির অন্যতম জনপ্রিয় সংস্করণ বেণীমাধব শীলের পঞ্জিকা। শীল পরিবারের কথা জানা যায় দ্বারকানাথ শীলের সময় থেকে। তার পুত্র ছিলেন পূর্ণচরণ শীল। পূর্ণচরণ শীলের পুত্রই ছিলেন বেণীমাধব শীল। আর বেণীমাধব শীলের তিন পুত্র মোহনচাঁদ শীল, শশাঙ্ক শীল ও অভিজিৎ শীল। 1999 শশাঙ্ক শীল মারা যায়। বর্তমান সময়ে বেণীমাধব শীলের ফুল পঞ্জিকার সম্পাদনা করছেন মোহনচাঁদ শীল এবং অভিজিৎ শীল। আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগের কথা। হাওড়া জেলার মকরদহে শীল পরিবার বাস করতেন। দ্বারকানাথ শীল চাকরির খোঁজে কলকাতায় আসেন এবং তার চাকরি হয় বর্তমানে পেস্তা বাজারের কাছে পুরনো ট্যাক্সালে। পঞ্জিকার সাথে শীল পরিবারের সম্পর্ক শুরু হয় পূর্ণচরণ শীলের হাত ধরে। তার হাতেই শীল পরিবারের প্রথম প্রকাশিত ডাইরেক্টরি পঞ্জিকা। তিনি সরকারি চাকরি করতেন বলে ব্যবসার ভার মা মনমোহিনী দেবীর হাতে তুলে দেন। পূর্ণচরণ শীলের পুত্র বেণীমাধব শীল চাকরিতে যুক্ত না হয়ে ব্যবসায় মন দেয়। তার হাতে পঞ্জিকা হয়ে ওঠে সর্বজন বিধি বেণীমাধব শীলের পঞ্জিকা। ইতিহাসটা পরাধীন ভারতের। তখন বেণীমাধব শীল একছত্র পঞ্জিকার ব্যবসা করছেন। কয়েকজন অসাধু ব্রিটিশ ব্যবসায়ী তাদের নাম পঞ্জিকার সাথে জুড়ে দেন। তার ফলে ক্রেতাদের মধ্যে ভ্রান্তির ধারণা সৃষ্টি হয়। ক্রেতাদের প্রতি বিশ্বাস অর্জনের জন্য বেণীমাধব শীল পঞ্জিকায় নিজের নাম ও ছবি ব্যবহার করতে শুরু করেন। এই প্রসঙ্গে সাহেব ফিলিপ কটেল রাসেল বেণীমাধব শীলের ব্যবসার উন্নতি দেখে বলেছেন, এক শতাব্দী অতিক্রান্ত করিয়াও কোনো ব্যবসায়ী ইহেন সৎ সাহস দেখাইতে পারেন নাই। বেণীমাধব শীল আজীবন পঞ্জিকার ব্যবসা করেছেন। 1989 তার মৃত্যুর পর কোম্পানির দায়িত্ব এসে পড়ে বড় ছেলে এবং ছোট ছেলের হাতে। বর্তমানে উত্তর কলকাতার শোভাবাজার মেট্রো স্টেশনের কাছে বাড়ি ও অফিস। বর্তমান বাজারে 5 থেকে 6 রকমের পঞ্জিকা পাওয়া যায়। কেবলমাত্র বেণীমাধব শীলের পঞ্জিকায় পাওয়া যায় বেশ কয়েক রকম। সেগুলি হলো ডাইরেক্টরি পঞ্জিকা,
পূর্ণ পঞ্জিকা, ফুল পঞ্জিকা, হাফ পঞ্জিকা, গারস্থ পঞ্জিকা এবং পকেট পঞ্জিকা। দুর্গাপুজোর পর থেকে শুরু হয়ে যায় নতুন বছরের পঞ্জিকার কাজ। সারা বছর ধরে পণ্ডিতেরা পুনর্মার্জন এবং সংশোধন করতে থাকে। নতুন বছর পড়ার আগেই বাজারে ছড়িয়ে পড়ে পঞ্জিকা। বেণীমাধব শিলার পঞ্জিকা বাঙালির কাছে অন্যতম জনপ্রিয়তা পেয়েছে। তার পঞ্জিকা আজও অম্লান অক্ষয় হয়ে আছে এবং থাকবে। ধন্যবাদ।